ঠাকুরদার লোহার সিন্ধুকে দেখা যাক কি আছে। অনেক বছর ধরে এটা খোলা হয়নি। এই বাক্সটি তোমার ঠাকুরদার। আমি জানি না এখানে কি আছে। এটা একটা মানুষের মাথার খুলি এবং একটি নোটবুক। এটা কি? এটা কি? এটা এখানে কিভাবে এলো? কি কি হলো মা? তুমি ভয় পাচ্ছ কেন? কুমার, শিগগির ওটা বাইরে ফেলে দে। আশ্চর্য, লোহার সিন্ধুকে মরার মাথা। ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? ওটা ফেলে দিয়ে গঙ্গাজল স্পর্শ করবি, চল। মা, বাক্সটা আবার সিন্ধুকে পুরে রাখো। আচ্ছা বাবা। কুমার, তোমার মাথার উপরে এখন আর কোনো অভিভাবক নেই। হাজার হোক, তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করার জন্য। এই কারণেই আজ আমি এখানে এসেছি। যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে আগে যাব। ঠাকুরদাদার লোহার সিন্ধুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। কি জিনিস? অতীতের কোনো পুরনো জিনিস। একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মোড়ার মাথার খুলি। মোড়ার মাথার খুলি? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আর একখানা পকেট বই ছিল মাথার খুলির সাথে। সে বাক্সটা এখন কোথায়? সেটা কি তোমার কাছে? বাক্সটা এখন লোহার সিন্ধুকেই আছে। ঘরের দরজা খোলা কেন? ঘরে কি চোর ঢুকেছিল? তোরা তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা, আমি এখনই আসছি। এই বাড়িতে আগে কখনো এমন কিছু ঘটেনি। এটা কি অশুভ লক্ষণ? কি হয়েছে? সকাল সকাল চিৎকার করছো কেন? ওরে, কাল রাত্রিরে বাড়িতে চোর এসেছিল। দেখবি আয়, বড় ঘরে লোহার সিন্ধুক খিলে রেখে গেছে। তাহলে কাল রাত্রে যা শুনেছিলুম তা ভুল নয়। চোর কিছু নিয়ে যেতে পারেনি, কেবল চন্দন কাঠের বাক্সটা ছাড়া। সিন্ধুকে এত জিনিস থাকতে চোর খালি সেই বক্সটা নিয়ে গেল কেন? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালিবাবু কিরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাকের মধ্যে কোনো রহস্য আছে? খুব সম্ভব। নইলে একটা মরার মাথার খুলি কে আর সিন্দুকের ভিতরে রেখে দেয়?
কি রে কুমার যে কি মনে করে তুমি এখানে কেন? একটা ধাঁধা নিয়ে ভারী গোলমালে পড়েছি ভাই। কি ধাঁধা এটা? আমাকে পরিষ্কারভাবে বলো। এই দেখ, এটা একটা মোড়ার মাথার খুলি। এ আবার কি? তুমি এটা কোথায় পেলে? আমি একটা জায়গায় পেয়েছি। আমার ঠাকুরদার পকেট বই, পড়লেই সব বুঝতে পারবে। আচ্ছা রোসো, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাফ করে নি। কাল পাথি শিকারে গিয়েছিলুম, বন্দুকে ভারী ময়লা জমেছে। ব্যাপার কি বলো দেখি কুমার, তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্র নিয়েছো? তোমার হাতে মরার মাথা কেন? আগে পকেটখানা একবার পড়েই দেখ না। এটা ভারী আশ্চর্য জিনিস তো। আমি আগে কখনো এরকম কিছু দেখিনি। অঙ্কগুলো তুমি কিছু বুঝতে পারলে? হ্যাঁ কিছুটা। তুই কি বুঝেছিস? একটু জটিল লাগছে, চল একসাথে দেখি। কিন্তু আমি এত সহজে ছাড়বো না। তুমি এখন বাড়ি যাও, খুলিটা আমার কাছেই থাক, আমি এটা রহস্য জানবই। কিন্তু আমাই বলছি তুমি খুব সাবধানে থেকো। কিন্তু কেন আমি খুব সাবধান থাকব? কোরালি এই খুলিটা চুরি করবার জন্যে কাল আবার হয়তো তোমাদের বাড়িতে মাথা গালাবে। তুমি এটা জানো আমি এত সহজে ঠকবার ছেলে নেই। হ্যাঁ তা আমি জানি, তবু সাবধানের মান নেই। সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কি করব? এতে আর কিন্তু টিন্তু কিছু নেই, আমাদের যেতেই হবে। আমাদের সঙ্গে আর কে কে যাবে? কেউ না, খালি তুমি আর আমি যাবা। কিন্তু সে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত? কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি। রূপনাথের গুহা পর্যন্ত ঠিক যাব, তারপরের পথ কিরকম জানি না বটে, কিন্তু চিনে নিতে বেশি দেরি লাগবে না। কিন্তু গড় তুমি করে প্রাণ দিলে মানুষের মান কি বাড়বে? যা ভাববার আমি সব ভেবে দেখেছি, এখন আর চিন্তা নয়। কবে যাবে? আমি তো প্রস্তুত। কাল বল কাল, পরশু বল পরশু। এ তো তাড়াতাড়ি, যাবার আগে বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করবো আর চাই, আমরা তো সেখানে ঘর সংসার পাততে যাচ্ছি না। কুমার প্রস্তুত হো, পরের স্টেশন রানাঘাট, এইখানেই আমরা নামবো। এ আবার কি কথা? রানাঘাটে নামবো কেন? সেখান থেকে শান্তিপুরে তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব। হঠাৎ তোমার মতো বদলালে কেন? মতো কিছুই বদলায়নি, এই দেখ আমি শান্তিপুরের টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে কি? না। আমি বেশ জানতুম কোরালি আমাদের পিছু নেবে, সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরে বসে থাকুক, আর সেই ফাঁকে আমরা রানাঘাট নেমে পড়ি। ভাই তুমি এত বুদ্ধিমান, আমি যে অবাক হয়ে যাচ্ছি। দিন দিন মজাগারে পোলাও কালিয়া খেয়ে নিই। রাত্রে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। যে সময়ের কথা বলা হচ্ছে, পদ্মার উপর তখনও সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারা এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। কুমার, এই সেই শ্রীহট্ট? হ্যাঁ, এই হচ্ছে সেই কমলালেবুর বিখ্যাত জন্মভূমি। কমলালেবু ঠিক শ্রীহট শহরে তো জন্মায় না। ও অঞ্চলে আরো কি পাওয়া যায়? পাওয়া যায় অনেক জিনিস, কিন্তু এখানকার পান সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। অবাক হব কেন? বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না। এখানকার সফলং আরো একটি বিখ্যাত জিনিস। সফলং? সে আবার কি? কেশুরের মতো একরকম মূল, খাসিয়ার খেতে বড় ভালোবাসে। সারাদিন আমরা শ্রীহট্টতেই থাকবো? হ্যাঁ। আপনার এই যে রক্তের দাগ, গুলি খেয়েও লোকটা পালালো ট্রে, বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটার জখম হয়েছে। ব্যাপার কি বাবু, কি হয়েছে? একটা গোলমাল শুনতে পেলাম। কিছু না, একটা সামান্য ভুল বোঝাবুঝি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু জানলা দরজা সব বন্ধ, অথচ ঘরের ভেতরে শত্রু। নিশ্চয় আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলাম, তখনই ফাঁক পেয়ে এই ঘরে ঢুকে খাটের তলায় লুকিয়েছিল। ঠিক বলেছ, কিন্তু বিমল তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ কি করে দাঁড়িয়ে উঠলে? আমি মোটেই অজ্ঞান হইনি। অজ্ঞান হওয়ার ভান করে চুপচাপ পড়েছিলাম। ভাগিস বন্দুকটা আমার বিছানাতেই ছিল। বাঘা নিশ্চয় সেই লোকগুলোর কারুকে না কারুকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। এবার থেকে বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে ঘুমবো। বাঘা আমাদের কাছে থাকলে এ বিপদ হয়তো ঘটত না। তা তো ঘটত না, কিন্তু এখন উপায় কি? কোরালি নিশ্চয়ই আমাদের ছাড়ানো দেবে না।
আমাদের এই হাতি আমাদের রক্ষা করবে। যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে বাঁচাবার সাধ্য কারণ নেই। বিমল আজ 2টো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে। হ্যাঁ, খুব ভালো হবে। সারাদিন পথ চলায় পা টেরিয়ে উঠেছে, খিদেও পেয়েছে খুব। আজকের মতো বিশ্রাম করা যাক। কেন কুমার, চারিদিকের দৃশ্য দেখতে কি তোমার ভালো লাগছে না? এত ভাল লাগছে যে দেখে দেখে স্বাদ আর মিটছে না মা। কিন্তু রাম পাখির গরম মাংস এরও চেয়ে ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে। এই গুহার ভিতরেই আজকের রাতটা দিব্যি আরামে কাটিয়ে দেওয়া যাবে। বেশ আশ্রয় মিলেছে। রামহরি, মোটোমাতে এইখানেই রাখো। গুহার ভেতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা দরকার। খোকাবাবু, আমি এবার রান্নার উদ্যোগ করি। আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি। আগুনের জন্য কিছু ভাবতে হবে না। এলে তো খালি কতকগুলো কাঠ নিয়ে। এর মধ্যে মজাটা আর কি আছে? দেখো, এই কাঠ ব্যবহার করলে কি হয়। বেশ মজার ব্যাপার তো, অত সহজে জ্বলে। ওটা কি কাঠ? সরল কাঠ। এই কাঠে একরকম তেলের মতো রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। মুরগি রান্না শেষ হলে আপনারা সবাই খেতে বসবেন। আমরা যাদের দেশে আছি তারা অনেকেই ভূতকে দেবতার মতো পুজো করে। যে মুলুকে ভূতের এত ভক্ত থাকে সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয় খুব বেশি। কি বলো? বিমল, বিমল, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কুমার, এখনো আমি বেঁচে আছি ভাই। আমি ঝোপের মধ্যে আটকে আছি। কুমার, শিগগির আমাকে তুলে নাও। আমি ক্রমেই নিচের দিকে সরে যাচ্ছি। কিন্তু কি করে তোমার কাছে যাবা বিমল? খাদটা অনেক গভীর। আমার ব্যাগের ভেতরে দড়ি আছে, সেই দড়ি আমার কাছে নামিয়ে দাও। তুমি কি দড়ি ধরতে পারবে? কেন মিথ্যে সময় নষ্ট করছো? শিগগির দড়ি ঝুলিয়ে দাও। দড়িটা ঠিক আমার মুখের কাছে ঝুলিয়ে দাও। আমি দড়িটা ভালো করে ধরলে পর আমাকে ওপরে এনে তুলো। ভাগ্যে ঠিক আমার পায়ের তলাতেই ঝোপটা ছিল। রাখে কৃষ্ণ মারেকে। আকাশে আজ মেঘের মেলা, মন কথা বিমল, আমি মনে করি যে এখনই অতটা স্ফূর্তি ভালো নয়। অপেক্ষা করো। মনে কর, বৌদ্ধ মঠে গিয়ে যদি আমরা দেখি যে যকের ধন সেখানে নেই, তাহলে মরেন। আমার দৃঢ় বিশ্বাস সন্ন্যাসী সত্য কথাই বলেছে। অকারণে মিছে কথা বলে তার কোনো লাভ ছিল না তো। ও, সব বাজে ভাবনা ভেবে মাথা খারাপ করো না। কাল আমরা বৌদ্ধ মঠের দিকে চলতে করালি, আমি এইমাত্র গাছের আড়ালে করালুকে দেখতে পেলাম। কোথায়? কোরালি কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না। এইদিকে না, যেও না। হয়তো কোরালি লোকেরা ওখানে লুকিয়ে আছে। আমার ইচ্ছে হচ্ছে এখনই ছুটে গিয়ে শয়তানের গলা টিপে ধরি।
না না চল আমরা এখান থেকে সরে পড়ি। করালি বাবু, আমরা ওদের দেখতে পাইনি। দেখ বৌদ্ধমঠ, অবশেষে আমরা এখানে এসে পৌঁছেছি। জোকের ধন, এটা এখন আমাদের হাতের কাছে। আমাদের এতদিনের কষ্ট শেষ পর্যন্ত সার্থক হলো। এখানে আয়, আমাদের সামনেই মঠের সিংহ দরজা। কি আনন্দ! জোকের ধন আজ আমাদের হাতে। হ্যাঁ সত্যি, এ এক অবিশ্বাস্য জয়। চল চল চল, আগে সেই জায়গাটা খুঁজে বার করি। মোডার মাথাটা এবার বার কাওয়ার সংকেত দেখে পথ ঠিক করতে হবে। তার জন্য ভাবনা কি, সংকেতের কথাগুলো আমার মুখস্থই আছে। ভাঙা দেউলের পিছনে সরল গাছ, ডাইনে ৮ গজ এগিয়ে বুদ্ধদেব। সামনে ৬ গজ এগিয়ে একখানা পাথর, তার তলায় জনি খুঁড়লে পথ পাবে। তাহলে আগে আমাদের ভাঙা দেউল খুঁজে বার করতে হবে। এরই মধ্যে কোনো একটি মূর্তির কাছে আমাদের জকের ধন আছে। মরার মাথার সংকেত তাহলে মিথ্যে নয়। এখন দেখতে হবে পাথরের তলায় সত্যিই কিছু আছে কিনা। রেডি 1 2 3 লেফট। ইটস মুভিং। গর্তের ভিতর থেকে হু হু করে ধোঁয়া বেরিয়ে আসছে। সামনেই রাত্রি, আজ আর হাঙ্গামে কাজ নেই। কাল সকালে সব ব্যাপার বোঝা যাবে। ইয়েস, গর্তের মুখে আবার পাথর চাপিয়ে রাখা যাক।